দেখো আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। সামনে আগাবা না, সামনে আগাবা না, আমি কিন্তু চিৎকার করবো। কেউ কি আছেন? তোমার সমস্যাটা কি? আমাকে আমাকে বুঝায় বলো। আমার অনেক ভয় লাগতেছে। দেখো আমি কিছু করি নাই। আমার আমার অনেক অস্বস্তি লাগতেছে। আমি কিছু তরকারিতে লবণ দিয়েছো তো? তুমি তো আবার সব কিছু ভুলে যাও। হ্যাঁ বাবু, আমি লবণ দিয়েছি। তারপরও একটা কথা, এত সুন্দরী বউ যখন পাশে থাকবে তখন না সবাই কিছু না কিছু ভুলে যাবে। আর আমিও এর ব্যতিক্রম কেউ নই। কোন এক গীতিকার বলেছিলেন, বৃদ্ধ লোক ফুকলা দাঁতে হাসবে তোমার পানে চেয়ে, আর বোকা ছেলেরাও তোমার এক কথায় নেমে পড়বে যুদ্ধে। আমি অবশ্য গুছিয়ে বলতে পারছি না, কারণ আমি কোনো কবি বা গীতিকার নই। তোমার পানে চেয়ে থাকতে পারবো, কিন্তু কোনো কাব্য রচনা করতে পারবো না। তোমাকে ভালোবেসে যেতে পারবো, কিন্তু সেটা বোঝাতে পারবো। ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু কবির চেয়ে কোনো অংশেই কম না। আচ্ছা তুমি এই কাজগুলো ছাড়ো, এগুলো তুমি করতে পারবে না। তুমি চুলাটা বন্ধ করো, বাকি সব কাজ আমি করছি। না লক্ষ্মী, তুমি তোমার কাজ করো আর আমাকে আমার কাজগুলো করতে দাও। তুমি টিভি দেখতে পারো, পাশাপাশি অফিসের কাজগুলো শেষ করতে পারো। তুমি এমনিতেই অনেক কষ্ট করো, আবার কেন কষ্ট করবে আমি থাকতে? তুমি সরো। পেঁয়াজ কাটা তোমার কাজ না, কারণ পেঁয়াজ কাটতে গেলে তুমি কান্নাকাটি করে পানিতে একদম ভাসিয়ে দিবে। পেঁয়াজটা আমি কাটছি। ভালো, ছেলেরও যে কাটতে পারে তা প্রমাণ করার সুযোগ পেলাম। এমনও হতে পারে পেঁয়াজ কাটার অজুহাতে আসল কান্না করার সুযোগ পেলাম। শামীম, এত আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না, একটু বাস্তববাদী হন। জি মহারানী, সুন্দরী বউ বলেছে কথা, মানতেই তো হবে। জানতাম এমনটাই হবে। তুমি সরো, আমাকে দাও। এসব তোমার কাজ না। দরকার নাই, তুমি দেখো, না হলে আবার তোমার কথা শুনতে হবে। তুমি বসো, আমি কাজ করি, তুমি দেখো। যা বাবা, আমি তো তোমার ভালোর জন্যই বললাম। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি তুমি কত কান্না করতে পারো। আচ্ছা কাটো, পেঁয়াজ কাটো, দেখছি। এই সময় কিভাবে জড়িয়ে ধরতে হয় তুমি দেখছো না আমি কাজ করছি। জি ধরতে হয়। তুমি যেমন এই যে মেয়ে মানুষের কাজ করছো, তাই আমি ছেলেদের মতো কাজ করলাম। বউরা যখন ছাদে বা বারান্দায় কাপড় শুকাতে দেয়, তখন নাকি স্বামীরা পেছন থেকে সে জড়িয়ে ধরে। আর সব পুরুষেরই নাকি ভেজা চুলের গান অনেক বেশি পছন্দ। এতে নাকি অন্যরকম ভালোবাসা থাকে। ও আচ্ছা, তাই নাকি? জানতাম না তো। তোমার জানার কথাও না। যেসব ছেলেরা বাসায় বসে মেয়েদের কাজ করে, তাদের এসব বোঝার ক্ষমতা নেই, তাই তুমি এসব বুঝবে না। তাই নাকি? কই, জানতাম না তো। জানবেও না। কি হলো তোমার? হইছে আর কতক্ষণ? আমার পেটের ভিতর যুদ্ধ শুরু হয়ে গেছে। আর একটু যুদ্ধ করো। আর কিছুক্ষণ এভাবে থাকলে মারা যাব। এভাবে কি এত দেরি করে খেলে বাঁচা যায় নাকি? ধুর, ভাল লাগে না। খিদা লাগছে আমার। এই যে মহারানী, আমি চলে এসেছি তোমার যুদ্ধের অবসান করতে। এই নাও তোমার জন্য খাবার। আমি কোনো মহারানী টহারানি কিচ্ছু না। মহারানীদের এত কষ্ট সহ্য করতে হয় না। চাওয়ার সাথে সাথে চোখের সামনে সব কিছু হাজির হয়ে যায়। মহারানীর তো অনেকগুলো গোলাম থাকে, আর তোমার একটি মাত্র গোলাম।
তাই একটু কষ্ট হচ্ছে, কিন্তু তুমি যদি চাও তোমার খেদমতের জন্য আরো কয়েকজন গোলাম নিয়োগ দিতে পারো। থাক বাবা, কোনো দরকার নেই, একজনকে নিয়ে আমি সামাল দিতে পারছি না আরো। আচ্ছা খাবার দাও, দেখি কেমন হয়। এই নাও মহারানী, তুমি এই খাবার দিয়ে শুরু করো, দেখো কেমন হয়েছে। খাবারটা তো বেশ ভালো হয়েছে। আমি একটা কথা বলি কি, তুমি এই জবের পাশাপাশি একটা রেস্টুরেন্টের বিজনেস দিয়ে দাও, ভালো চলবে। জি মহারানী, আপনার খেদমত করতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আর মানুষের খেদমত করতে গেলে আমার কি যে হবে তা তো বুঝতেই পারছো। তা তো বুঝলাম। এখন তুমি না আমার ভূমিকা পালন করছো, কিন্তু বউরা যে আরো কিছু ভূমিকা পালন করে সেগুলো করো না কেন? জি বুঝেছি, আমি তোমাকে খাইয়ে দিই। করো। এটা বলে দিতে হলো কেন? আমি সহজে দিতে চাই না, তাই হয়তো হয়েছে। দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। অল্প দিও। অল্পই দিব, আমার অনেক ক্ষুধা লাগছে। হা করো। আইলা বন্ধু তুমি আমার মনি মন্তরে, ভালোবাসার বার্তা দিয়ে তুমি চলে গেলে। এরকম কেউ করে? যদি গরম কফিটা আমার শরীরে পড়ে যেত তখন? সেখানেও কিন্তু একটা নতুন মাত্রা তৈরি হয়। হইছে, এরকম করে আর বলতে হবে না। এই গরম কফিটা আমার শরীরে পড়ে ঝলসে যখন যেত তখন আর ফিরেও তাকাতে না। আমি ঠিকই জানি মানুষ বলার জন্য না অনেক কিছুই বলতে পারে, কিন্তু করার সময় এলে তখন আর ঠিক থাকে না। অনেকেই পারে। যাই হোক, জানো এমন মুহূর্ত না রোজ পেতে ইচ্ছে করে। দেখো বৃষ্টি হচ্ছে, দুজন কফির মগ নিয়ে দাঁড়িয়ে থেকে বৃষ্টি দেখছি, দুজনকে কাছে পাবার একটা স্বাদ আছে। থাক থাক, এসব আর বলতে হবে না। দুজন দুজনের জগৎ নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়, আর এমনিতেও তো ঘরে তো বসে থাকাও যায় না। মাঝে মাঝে না এক রাশ ক্লান্তি এসে ভিড় করে, তখন সবকিছুই কেমন জানি অচেনা লাগে। এই চলো না আবার চেষ্টা করি, মা বাবার সাথে দেখা করি, তাদের কাছে ক্ষমা চাই। মেনে নিলে তো অনেক আগেই মেনে নিত। থাক না, তারা তাদের মতো আর আমরা আমাদের মতো। একটা কথা ভেবেই খুব খারাপ লাগে জানো তো, আমাদের যখন ছেলে মেয়ে হবে তারা তাদের নানা নানির মুখটাও হয়তো বা দেখতে পারবে না, তাদের আদর থেকেও বঞ্চিত হবে। এসব যখন একা একা বসে বসে ভাবি তখন আমার খুব কষ্ট হয়। এই বোকামি, কে বলেছে দেখবে একসময় সব ঠিক হয়ে যাবে? এই মানুষটার জন্য তুমি সব কিছু ছেড়ে চলে এসেছো, এই মানুষটা শুধু তোমাকে কষ্ট দেয়, তাই না? আই, তুমি কি বলো তো, আমি কি একবার বলেছি যে তুমি আমাকে কষ্ট দাও? তুমি আমাকে এত ভালোবেসে আগলে রেখেছো বলেই তো আমি বেঁচে আছি। তোমার জন্যই আমার বেঁচে থাকার এই ঘর, বুঝেছো মিস্টার? তুমি আমার লক্ষ্মী সোনা। এত ঢং করার দরকার নেই, আসো বৃষ্টি দেখি। চাটা অনেক মজা হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে। ধরো এই প্রজেক্টটা কি কি কাজে আসতে পারে তা সুন্দর করে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। প্রথমত, একদল বেকার লোকের কর্মসংস্থান তৈরি হবে। দ্বিতীয়ত, শামিম, আমাকে কেন বিরক্ত করছো? তুমি যখন রান্নাঘরে রান্না বান্না করো তখন কি আমি তোমাকে ডিস্টার্ব করি? এমনকি তোমাকে যদি আমি সাহায্য করতে চাই সেটাও তো আমাকে করতে দাও না, তাহলে আমাকে কেন ডিস্টার্ব করছো? বিরক্ত করো না। ঠিক আছে মহারানী, আমার ভুল হয়েছে। এই যে আমি মুখে আঙ্গুল দিলাম, আমি আর কোনো কথা বলবো না। একদম মুখে আঙুল দিয়ে চুপ করে বসে থাকো ভদ্র ছেলের মতো। ঠিক আছে মহারানী, একটাও কথা বলবা না। কোনো কথা বলবো না। হাত ছানিয়ে দেয় তোমার আমার ভালোবাসার গল্প, এত কাছে সেও কেন সময় তোমার অল্প। শামিম, কি করছো এসব? এই যে মহারানী, আপনি না বেশি সময় নিচ্ছেন, এত সময় নিলে চলবে? শামিম,
স্বর্ণা, কেন ডিস্টার্ব করছো আমাকে? আমার কালকে পেপারটা সাবমিট করতে হবে। কাজ তো সব সময় করো, আজকে না হয় একটু। তোমার কি সহ্য হচ্ছে না? না, আমার কাজটা শেষ একটু করতে বোঝার হবে। চেষ্টা করো। বুঝতে পেরেছি, আমাকে আমার কাজটা শেষ করতে হবে। সোনা, তুমি কি করছো? কি আর করব, এখন ড্রয়িং রুমে বসে তোমার সাথে ফোনে কথা বলছি। তুমি তো সারাক্ষণ অফিস অফিস আর অফিস নিয়েই থাকো, আমাকে তো সময়ই দাও না। তার জন্য আমি তোমাকে বেশি বেশি করে বিরক্ত করি, কিন্তু কিছুদিন পর থেকে সেটাও আর করব না। কারণ আমাদের মধ্যে যখন অন্য কেউ চলে আসবে, তখন আমি শুধু তাকে নিয়েই থাকবো। বুঝলাম, দুজনে মিলে মারামারি শুরু করে দিব তোমাকে নিয়ে। বেলা শেষে কিন্তু আমরা দুজন তোমারই। কিন্তু তখন যে তোমাকে আমি পর করে দিব, তুমি শুধু দূর থেকে দেখবে। আমি তার সাথে সময় পার করব, তার সাথে ঘোরাঘুরি করব, তার সাথে কথা বলবো। আচ্ছা শামীম, জানো আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে, খুব কান্না পায়। আমার এতটা কষ্ট হয়, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। বুঝতে পারছি। আমি চেষ্টা করছি একজন কাজের মানুষের জন্য। আমি বলেও রেখেছি, সে আসলে হয়তো তোমার আর খারাপ লাগবে না। তুমি এত বুঝো কি করে বলো তো? কোথায় বুঝলাম, শুধু জানতে চেষ্টা করি তোমার ভালো লাগা আর মন্দ লাগা। ঠিক আছে, বুঝলাম। এখন চুপচাপ লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও, আর খাওয়া শেষে কিন্তু আমাকে কল করবে। ঠিক আছে বাবু আমার? ওকে বাবু, তুমিও খেয়ে নিও। না খেয়ে থাকলে কিন্তু শরীর খারাপ করবে। ঠিক আছে, বাই বাই। ঠিক আছে, ওকে, রাখছি। কেমন আছো লক্ষ্মী? লক্ষ্মী, এতদিন পর কোথায় হারিয়ে গিয়েছিলে? হারাইনি তো, তোমার আশেপাশে ছায়ার মতো থাকি। এতদিন শুধু তোমাকে আমার শূন্যতা বোঝাতে চেয়েছিলাম, তাই কাছ থেকেও দূরের মানুষ হয়ে গিয়েছিলাম। সত্যি তাই নাকি সবই মিছে বাহানা? আরে না, মিছে বাহানায় আমি মাতি না, মানুষকে মাতাই, কিন্তু নিজে ঠিক থাকি। বুঝলাম। সত্যি তোমার শূন্যতা না আমাকে আঁকড়ে ধরেছিল। আমি তো তাই চেয়েছিলাম, আমার প্রেমে না পড়লে যেন আমার শূন্যতার প্রেমে পড়ো তুমি। তাই না? আমি সবই বুঝি। আবার কবে হারিয়ে যেতে চাও আমাকে রেখে? কেউ হারাতে চায় না, যদি কেউ ধরে রাখে। ধরে রাখতে জানতে হয়, মুখে ধরে রাখা আর ভালোবাসা হয় না। ধরে রাখতে গেলে তার অস্তিত্ব লাগে। সোনা, এই সোনা। বুঝলাম। তা কেমন আবার? এই সোনা, কি সমস্যা? এতক্ষণ ধরে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিলে কেন? কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, দরজায় দূরে দূরে ধাক্কা দিচ্ছি, তুমি কোথায় ছিলে? ভেতরের রুম থেকে শব্দ শোনা যায়নি। শুনে আসো। আচ্ছা বলো তো, কি হয়েছিল তোমার? আমার আবার কি হবে? আমি একদম ঠিক আছি। দেখো, তুমি কলিং বেল বাজিয়েছিলে না, আমি বুঝতেই পারিনি, তাই একটু লেট হলো। সরি বাবু, রাগ করো না। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। ওকে লক্ষ্মী, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমিও না যা তা, এখানে ভয় পাওয়ার কি আছে? একটা জিনিস নিয়ে বেশি বেশি করো। এখন যাও, ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। যাও। এই গেলে কোথায়? আরে শামীম এসেছে, পরে কথা বলবো নি, রাখি। তাই সারা বেলায় আমায় নিয়ে মেতে থাকো, আর এখন তাকে নিয়ে ব্যস্ত।
আমি কি আবার হারিয়ে যাব? কি বলছো এইসব? হারাবে কেন? কি বলবে বলো। কত কি বলতে চাই। স্বর্ণা, স্বর্ণা, এই স্বর্ণা। কি হয়েছে? এত ডাকতেছ কেন? আচ্ছা বলবে তোমার কি হয়েছে? আমার আবার কি হবে? কিচ্ছু হয়নি। ও তোমার চাটা, তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি চা নিয়ে আসতেছি। স্বর্ণা, আমার চা লাগবে না। তোমার কি হয়েছে আমাকে বলবে? তোমার সমস্যা কোথায়? আমার আবার কি হবে? আমার কোনো সমস্যা নাই। তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, আমি তোমার জন্য চাটা বানিয়ে নিয়ে আসতেছি। এত যে পাগলামি করো, আজকে যে ছুটির দিন সে কথা কি খেয়াল আছে? ও তো বাসায়। তো আচ্ছা, তো কি হয়েছে? এত পাগলামি করলে চলবে বলো তো? ওকেও তো আমার সময় দিতে হবে, তাই না? আর তাছাড়া তোমার সাথে তো রোজ ঘন্টার পর ঘন্টা কথা বলছি। তাতে কি হয়েছে? সব তো এভাবেই চলে, বলো। আচ্ছা আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, এই শোনো, হ্যালো। তোমার সমস্যাটা কি আমাকে একটু বলো তো? দেখতেছো না ফোনে কথা বলতেছি? তারপরে তো ডাকাডাকির কি আছে? আর কি এমন ইম্পর্টেন্ট কথা বলবে? কিছুক্ষণ পরে বললে কি খুব সমস্যা হয়ে যেত? দেখো স্বর্ণা, এসব না আমার কাজ না। আমি অফিস শেষ করে এসে একটা দিন ছুটি পাই, আর সেই দিনও বাসায় এসে মেয়েদের মতো তোমার সব কাজগুলো আমি করি। আর তুমি ফোনে ব্যস্ত কেন? হ্যাঁ, আমি জানতাম, আমি আগে থেকেই জানতাম তুমি ঠিক এমন একটা কথাই বলবে। ছেলে মানুষ বলে কথা তো, নতুন নতুন অবস্থায় এমন একটা ভাব ধরে যে কি নাকি পারলে তো জীবনটাও দিয়ে দেয়। কিন্তু এখন কয়েকদিন যেতে না যেতে আর সেসব কথার কোনো ভ্যালুই থাকে না। দেখো স্বর্ণা, আমি দেখানোর জন্য কিছু করি না। আমি যা কিছু করি তোমাকে ভালোবেসে করি। স্বর্ণা, তুমি না দিন দিন বদলে যাচ্ছ। আগে যখন আমি অফিস থেকে এসে বাসায় কোনো কাজ করতাম তখন তুমি আমাকে সহযোগিতা করতে, আর এখন তো তোমার আমার সাথে কথা বলার সময়ই নাই। অফিস থেকে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকি এক কাপ চায়ের জন্য। কই দাও না তো? আগে তো সবসময় আমার পাশাপাশি বসে থাকতে। কি হয়েছে তোমার বলবে? কিচ্ছু হয়নি আমার জাস্ট তোমার এসব ফালতু কথা শুনতে আর ভালো লাগতেছে না। স্বর্ণা, এই স্বর্ণা। এই যে লক্ষ্মী আমার, সরি, এমন কিছু আর বলবো না। এই নাও তোমার পছন্দের ফুল, আর এক হাতে গরম গরম কফি। দুজন মিলে সূর্যাস্ত দেখব। আচ্ছা বলবে কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি আমার। তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। আমার যখন মন চাইবে আমি নিজে থেকে এসেই তোমার সাথে কথা বলবো। তার আগে প্লিজ আমাকে বিরক্ত করো না। এই স্বর্ণা, শুনো, সমস্যা থাকতেই পারে, তোমার ভালো না লাগতেই পারে, কিন্তু সমস্যার সমাধান করতে হবে না? শোনো। আমি টম আর তুমি হচ্ছে জেরি। চলো দুজন মিলে মারামারি করি। আমার সঙ্গে দরকার নেই, তুমি একা করো। এই স্বর্ণা, বসো না। দেখো শামীম, মানুষের মন মেজাজ কিন্তু সবসময় একরকম থাকে না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। ওকে, সরি বাবা।
ইয়া আল্লাহ, চুলায় তো তরকারি। আমার যে কিচ্ছু ভালো লাগতেছে না, জানো কেন যেন খুব খারাপ লাগছে। খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে। আমারও তো মন চায় তোমাকে জড়িয়ে ধরে বুকের সাথে রাখতে। আমরা কি তবে 20 তারিখে দেখা করতেছি? আমারও তো খুব ইচ্ছে করে তোমার সাথে দেখা করতে। তোমার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। তুমি কথা না বললে আমার কি যে খারাপ লাগে। আচ্ছা তাই? আমার সাথে দেখা হলে তোমার সমস্ত খারাপ লাগা দূর করে দিব। সত্যি? সত্যি। কেন মনে হয় না? কেন মনে হবে না? তুমি যে আমার মনের প্রশান্তি, তুমি যে আমার ভালো লাগার এক উপকরণ। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন তবে রাখি। তুমিও ঘুমিয়ে পড়ো, কেমন? আচ্ছা, আমারও কাল কাজ আছে। ভালো থেকো। সেম টু ইউ। তোমাকে দেখাবো একটা নীল সমুদ্র, তোমাকে দেখাবো একটা চাঁদের আলো। সেটা তো আমি প্রায়ই দেখি। আচ্ছা, প্রায় দেখো না, কিন্তু তোমার দেখা আর আমার দেখানোর মধ্যে বিরল পার্থক্য আছে। তুমি হয়তো দেখো তন্দ্র ছাদে অথবা তোমার ঘরের বারান্দায়, আর আমি তোমাকে দেখাবো একদম ভিন্নভাবে। তুমি কি দেখেছো কখনো গভীর রাত, রাস্তার দুপাশে বাঁশঝাড়, তাছাড়া বাঁশঝাড়ের ফাঁকা দিয়ে চাঁদের আলোটা কেমন লুকোচুরি খেলছে? দেখেছি কি কখনো এমন দৃশ্য? তুই দেখো, আমি তোমাকে দেখাবো। তাই? জানো, আমার না এক্ষুনি দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, কবে দেখবো সেই দিনগুলো? আসবে হয়তো কোনো একদিন। তুমি চাইলে বৃষ্টি ভেজা দুবলা ঘাসে আমরা দুজনে একসাথে খালি পায়ে হাঁটবো। তুমি চাইলে এই দুবলা ঘাসে আমরা একসাথে জলকুলি খেলায় মতো উঠবো। তুমি না খুব অদ্ভুত একটা মানুষ। কেন জানি না, তোমার দিকে আমার মনটা বারবার ছুটে যায়। তাহলে অবশেষে সবকিছু পেরিয়ে আমাদের দেখা হচ্ছে। দেখা হবে। আমি তোমার অপেক্ষায় প্রহর বলতে থাকি। তুমি কি সেদিন আসবে? আসতে পারবে না, কারণ এই যে শামীম সাহেব, তুমি এখানে বসে অফিস করছো আর তোমার বউ অন্য লোকের সাথে সময় কাটায়। তুমি কি জানো তোমার বউ আজকাল আধুনিক মেয়েদের মতো হয়ে গিয়েছে? সেটা তো সবেমাত্র শুরু। কয়দিন পর তোমার সংসার ছেড়ে পালাবে, তারপর সেই লোকটার সাথে তুমি ওর কথা শুনো না। যে মানুষটা তোমার জন্য সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে, সে তোমার সাথে এমন করতে পারে না। সে হয়তো একা সময় কাটাতে পারছে না, তাই হয়তো সে অন্য কারোর সাথে ফোনে কথা বলছে। না শামীম, তুমি ওর কথা শুনো না। তুমি জানো না ভালোর কোনো দাম নেই। যদি দাম পেতে তাহলে তোমার বউ তোমার সাথে এমন করতো না। তুমি দেখো কল দিয়ে তোমার বউ কার সাথে কি না কি করছে। মানুষ জাতটাই খারাপ, এরা জাত ধর্মের দোহাই দিয়ে ব্যবসা করে। না শামীম, তোমার ফোন দেওয়ার দরকার নেই।
সে ঠিকই তোমাকে সময় করে ফোন দিবে, তোমার খোঁজ খবর নিবে, তোমাকে খেতে বলবে। তুমি এসব নিয়ে ভেবো না, তুমি তোমার কাজ করো। দাও শামীম, আমি বলছি ফোন দাও। তোমার ফোন দেওয়ার দরকার নেই, প্রয়োজন আছে আমি বলছি ফোন দাও। আচ্ছা আমি দিচ্ছি 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 আমি দিচ্ছি দিচ্ছি। তুমি হেরে গিয়েছো শামীম, তুমি হেরে গিয়েছো। না শামীম, তুমি হারোনি। ভালোবেসে সবকিছু জয় করা যায়। শামীম, তুমি হেরে গিয়েছো শামীম। না, তুমি হারোনি শামীম। আমি আর পাচ্ছি না। কেন এমন হচ্ছে আমার সাথে? সোনা, তুমি খাবে না? আমি তো আমার মতো করে খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। আগে তো কখনো এমন করনি, তাই কেমন জানি লাগছে। শামীম, সিচুয়েশন যে সবসময় একরকম যাবে সেটা কিন্তু নাও হতে পারে। আর আমি একটা কথা কিছুতেই বুঝতেছি না, তুমি হঠাৎ করে এত আদিক্ষেতা পড়া করতেছো কেন? এসব কিছু বাদ দাও, কাজে দিবে। বুঝতে পারছি, দিন যতই যাচ্ছে তোমার মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কি বলতেছো তুমি? তোমার কি মাথা মুথা সব নষ্ট হয়ে গেছে? আমি পরিবর্তন হইছি? আমি কোনো পরিবর্তন হইনি। তুমি নিজের দিকে ভালো মতন লক্ষ্য করো, তাহলে তুমি পরিবর্তনটা বুঝতে পারবে। হ্যাঁ তাই হয়তো, কেউ নিজের ভুল নিজে ধরতে পারে না, কিন্তু নিজেকেও নিজের ভুল খুঁজতে হয়। সেই মানুষ নিজের ভুল ধরতেই পারে না যে মনে করে আমি কোনো ভুল করতেই পারি না। খাবে না যেহেতু আমাকে দিয়ে এত কষ্ট করলে কেন বলো তো? তোমার অনেক রং ঢং পেয়েছে। কিছুই ভালো লাগছে না, জানো কেন যেন খুব খারাপ লাগতেছে। খুব ইচ্ছে করতেছে তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে। তুমি না একটুতে আমার উপর রেগে যাও, আমাকে বোঝার চেষ্টাই করো না। কে বলেছে বাবু? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলেই আমি তোমাকে কোনো কষ্ট দেই না। জানি তো, তুমি আমার লক্ষ্মী শোনা। আচ্ছা আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি এসো তো, আমরা একটু বেরোবো। সেটা তো আমিও চাই, তুমি যে আমার, তোমার কথাই তো আমার সব। আচ্ছা আমি যদি তোমার এই টাইটা চেপে ধরে তোমাকে মেরে ফেলি, তখন তোমার কেমন লাগবে? আমি তো তোমার হাতেই মরতে চাই, তুমি যে আমার জীবন মরণ সুখ। তোমাকে যে আমি খাবারটা দিয়েছি সেটা কিন্তু টাইমলি খাবে। আর শোনো, অফিসে গিয়ে মনে করে আমাকে ফোন দিবে, নাহলে আমার অনেক টেনশন হবে কিন্তু। আমিও যে তোমাকে নিয়ে অনেক টেনশনে থাকি লক্ষ্মী সোনা। তুমি একা একা বাসায় কি করছো, কোনো সমস্যা হলো নাকি? আমার যদি সুযোগ থাকতো না, আমি এই আমার অফিসের ব্যাগে ভরে তোমাকে প্রতিদিন অফিসে নিয়ে যেতাম। এত ঢং করতে হবে না, অফিসে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোমার? তুমি এমন এমন করতেছো কেন? দেখো আমার কিন্তু অনেক ভয় লাগতেছে, সামনে আগাবা না।
সামনে আগাবা না, আমি কিন্তু চিৎকার করবো। কেউ কি আছেন? তোমার সমস্যাটা কি? আমাকে আমাকে বুঝায় বলো। আমার অনেক ভয় লাগতেছে, দেখো আমি কিছু করি নাই। আমার আমার অনেক অস্বস্তি লাগতেছে, আমি কিছু করি নাই। সামনে আগাবা না, তো খুব খুব খারাপ হবে কিন্তু। আমি কিন্তু পুলিশে ফোন দেবো কিন্তু। তুমি শান্ত হও, কি হয়েছে আমাকে বুঝাই বলো। আমি তো কিছু করি নাই। তুমি এমন করছো কেন? আমার অনেক ভয় লাগতেছে। আমি কিন্তু চিল্লাবো, দেখো ভালো মানে কিন্তু বলে দিচ্ছি। আমার অনেক ভয় লাগতেছে। কেন এমন করতেছো? জানি না, কিছু একটা হবে এখন। এই, আমি কি তোকে কম ভালোবাসা দেই? তোর জন্য আমি কি করিনি বল? সব করার চেষ্টা করেছি। তোর কিসের অভাব? তুই কেন এমন করছিস আমার সাথে? কিচ্ছু করিনি, শোনা। তুই কিচ্ছু করিসনি? সত্যিই তুই কিচ্ছু করিসনি? তোর পুরো এসব কি? কার সাথে তোর এসব ভাব? হ্যাঁ, আমি তোর জন্য অফিসে গিয়ে ভালো থাকতে পারি না। সারাক্ষণ আমার টেনশন হয়, তোকে নিয়ে আমার ভয় হয়। তুই ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। তুই কেন আমার সাথে এমন করছিস? শামিম, তোমাকে আমার একটা কথা বলাই হয়নি। এখন আর আমি একা না, আমার আর তোমার বাচ্চা আছে আমার সাথে। আমি আরো কিছুদিন বাঁচতে চাই। আচ্ছা, তুমি আমাকে মারো মারো, অন্তত ওকে মেরো না। ওকে পৃথিবীর আলোটা দেখতে দাও। আমি তোর পা ধরে রিকোয়েস্ট করতেছি, প্লিজ শামিম। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। তুমি কিচ্ছু করনি না? আর তুমি আমার বাচ্চার কথা বলছো? এটা আমার বাচ্চা না তোর বাচ্চা, এটা তুই খুব ভালো করে জানিস। আর আমি এটাও চাই না এই বাচ্চা পৃথিবীতে আসুক। এই বাচ্চা পৃথিবীতে এসে তার মাকে ঘৃণা করুক। শামিম, তুই ওকে মার না। শামিম, তুই মারিস না। শামিম, তুই ওকে মার। আমি যা বলি তুই কথা শোন। ভালো করেছিস, গুড বয়। এটা ভালো না, কাউকে মেরে তার ভুলকে বোঝানো যায় না। তাকে ভালোবেসে বুঝিয়ে আপন করে নেওয়া যেত। ভালোবাসা বলে কিছুই নেই, সবকিছু প্রয়োজন। প্রয়োজনে সবকিছুর আয়োজন করা হয়। আর তুই আমার প্রয়োজনেই ওকে মেরেছিস। তুই এখন পালা, না হলে পুলিশ এসে তোকে ধরবে। আমি এখন পালাই। বাই বাই। না শামিম, পালিয়ে বাঁচা যায় না। কতদিন পালিয়ে বাঁচার চেষ্টা করবি? একসময় ক্লান্ত হয়ে পড়বি। তুই তোর ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে দিবি না, তাই তুই খুন করলি। এখন পালানোর দরকার কি? তুই তার চেয়ে বড় পুলিশের হাতে ধরা দে। পুলিশকে সবকিছু খুলে বল, সেটা তোর জন্য ভালো হবে। সত্যিই তো পালিয়ে বাঁচা যায় না। আমি স্বর্ণার ভালোবাসা হারানোর ভয়ে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু কোথায় পারলাম। একটা সময় তো খারাপ লাগা চলেই আসলো। আমি এটা কি করলাম? হ্যালো পুলিশ।